আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জন্যই বলছেন, ও ঈমানদার শোনো, শুধু তোমার কপালটা যদি পশ্চিম আর পূর্বের দিকে যদি তুমি মাথা নত করে দাও, ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে গেলে এক নাম্বার যেটা তোমার মধ্যে বিদ্যমান থাকা দরকার, সেটা হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তিনি আছেন সপ্তম আকাশের উপরে, আরশের উপরে তিনি আছেন। এই আল্লাহর প্রতি কঠোর বিশ্বাস তোমার এই অন্তরের মধ্যে রাখতে হবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা স্থাপন করবে। মুসিবত আল্লাহর উপরে ভরসা, রোগ জ্বালা আল্লাহর উপরে ভরসা রাখবে, দোয়া করবে, আল্লাহ তুমি ভালো করে দাও। হ্যাঁ, আল্লাহুম্মা ইয়াশফি শিফাআন কামিলান, হে আল্লাহ তুমি পরিপূর্ণভাবে আমাকে সুস্থতা দান করো। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। কত জনা এসেছিল এই দুনিয়া পরে, একা একা চলে গেল সব কিছু ফেলে। কত জনা এসেছিল এই দুনিয়া পরে, একা একা চলে গেল সব কিছু ফেলে। আসলেতে সবই ফাঁকা, আসলেতে সবই ফাঁকা, কবর হবে ঠিকানা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, ভাইরে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধলাম বাসা, আশা করে বাঁধলাম বাসা, সাধের বালু চরে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে। আশা করে বাঁধলাম বাসা, আশা করে বাঁধলাম বাসা, সাধের বালু চরে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যা বেলা কান্দি একা, এখন সন্ধ্যা বেলা কান্দি একা, বুকে লয়ে বেদনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, ভাইরে এই দুনিয়ায় আশা মিটবে না। রাজা বাদশাহ আমির
আমির ফকির, রাজা বাদশা আমির ফকির, নেই কোনো বিভেদ। আজ রাজা কাল সে ফকির, স্বদেশে বিদেশে। টাকা করি সোনা দানাম, সোনা দানা বালা খানাম, রবে তোমার পরে। আসল বাড়ি যেতে হবে, খাটের গাড়ি করে। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইসলাম দরদী শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবলা সরলা শিক্ষিকা শিক্ষিতা, পর্দানশী মা ও বোনেরা, কোরআনুল কারীম থেকে সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 63, 64, 65 পরিবেশন করেছি। সেটাকে সামনে রেখে আমার বক্তব্য টানবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা জানেন যে আমি আউট কথা বলতে পছন্দ করি না। যতটুকু বলি কোরআন পড়ে মানা করার চেষ্টা করি, কারণ কোরআনের কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আর হাদিসের কথাটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি যতই ভালো মনে করি, যতই উন্নত মানের ভাষা দিয়ে বলি, কিন্তু সেটা আমার ব্যক্তিগত কথা হবে। কিন্তু কোরআনের কথাটা বলে যদি আমি অনুবাদ করি, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হবে। তাহলে নিশ্চয়ই কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। কেন, কি জন্য পাঠিয়েছেন এত রাসূল এত নবী? আমরা ভেবেছি কোনোদিন? ভাবিনি। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, একটাই দাওয়াত ছিল যে আল্লাহ এক, এক বলে স্বীকার করো। প্রত্যেকটা নবী তার কম, তার সম্প্রদায়কে একথা বলেছে যে আল্লাহ এক, একত্ববাদ স্বীকার করে তার উপাসনা আরাধনা করো। অথচ আমরা যদি দেখা যায় যে আমরা বিশ্বাস করি আল্লাহ এক, মুখে বলি আল্লাহ এক, কিন্তু যখন কাজে পরিণত করার কথা বলা হয় তখন আমরা অস্বীকার করি, তখন অস্বীকার করে দিই, তখন আর ওটাকে মেনে নিতে পারি না। আমাদের জন্য কষ্টকর, ভারী হয়ে যায়। একটি উদাহরণ, মা বোনরা যারা প্যান্ডেলে পর্দার অন্তরালে আছেন, আপনাদের জন্য বলছি, আর বাপ ভাইদেরকেও বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান ছিল, 4টি মেয়ে 3টি ছেলে। কার কথা বলছি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেগুলো ছেলে সন্তান বাচ্চা অবস্থায় মারা গিয়েছে, কিন্তু 4টি মেয়ে জীবিত ছিল। 4 জনের মধ্যে যেটা সবচাইতে কনিষ্ঠ, ছোট, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল খুবই ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। ছোট মেয়েকে এমনি একটু আদরের হয়, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মেয়েকে খুবই ভালোবাসতেন। নামাজ পড়া হতো মসজিদ থেকে মেয়ের বাড়িতে যেতেন, কিন্তু মেয়েকে যতটা ভালোবাসতেন
তার চাইতে বেশি জামাইকে বেশি আদর করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আরবে এত ধনী পরিবারের সন্তান থাকার সত্ত্বেও, এত অর্থশালী থাকার সত্ত্বেও ধনী পরিবারের ছেলের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ে ফাতেমাকে বিয়ে দেননি। একজন তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বেছে নিয়েছিলেন এবং ভেবেছিলেন যে আমার মেয়ের উপযুক্ত পাত্র আমি পেয়েছি, সে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে শাদী দিয়েছিলেন, বিয়ে হয়ে গেল। বিস্তারিত ঘটনা বলছি না, শুধু একটুকু ইঙ্গিত দিচ্ছি যে আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কতটুকু মেল মহব্বত আছে আর তাদের কতটুকু ছিল। আমাদের এত অর্থ থাকার সত্ত্বেও পাকা ঘর, গাড়ি বাড়ি, সোনা দানা, টাকা পয়সা, খাট পালঙ্গ, মানে যা কিছু প্রয়োজন সব আছে, কিন্তু শান্তি নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে ফাতেমাকে। বিয়ে করার পরে বাড়ি নিয়ে গেলেন, নেই একটা ভালো খাট, খাজুরের পাটির তালায়, এখনো বীরভূম বর্ধমানে আছে, এখন আমাদের বাড়িতে আছে। আমার মা নামাজ পড়ে খাজুরের পাটির তালায় দিয়ে, যদি শুন তো পিছে পুরো দাগ হয়ে যাবে। খাজুরের পাটি যেভাবে আছে পুরো দাগ হয়ে যাবে পিঠটা যদি বেশিক্ষণ শুয়ে থাকে। সেই পাটির উপরে তিনি কি করলেন, রাত উদযাপন করলেন। গাড়ি বাড়ি দিতে পারেননি, কিন্তু তাদের ভিতরে ভালোবাসা ছিল, মহব্বত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বোনদের বলছে আপনারা ভালো করে শুনুন, আমাদের চরিত্র হতে হবে, মা বোনদের চরিত্র হতে হবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ যে সন্তান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চলে গেলেন হযরতে আলীর বাড়িতে স্ত্রী হিসাবে। জীবনে কোনোদিন মুখ উঁচু করে স্বামীর সাথে কথা বলেনি, জীবনে কোনোদিন চোখ রাঙিয়ে স্বামীকে কথা বলেনি, জীবনে কোনোদিন স্বামীর মুখের উপরে মুখ দিয়ে কোনো কথা বলেনি। সব সময় নম্র ভদ্রতার বজায় রেখে কি করেছেন, কথা বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছে স্ত্রীকে, কত ভালোবাসা, দেখুন কত ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে। হযরত আলী মাঠে খাটতে গিয়েছেন, মাটির কাজ করতেন, শক্তিশালী ছিল, তো কাজ করতে গিয়েছেন, মাটির কাজ করতেন। কাউরি বাগানে পানি দিতে হবে, পানি এঁদারা থেকে পানি তুলে সেখানে দিতেন, যা মজুরি হতো 2-5 টাকা, 2-5 দিরহাম, সেটাকে নিয়ে বাড়ি ফিরতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন স্ত্রী ফাতেমাকে, বলছে ফাতেমা, বলছে কি বলেন, বলছে তোমাকে তো জীবনে কোনোদিন ভালো জিনিস আমি পরাতে পারিনি, ভালো পোশাক দিতে পারিনি, আর ভালো খাদ্য খাবারও তোমাকে কোনোদিন আমি ভালো খাওয়াতে পারিনি। কে বলছেন? হযরত আলী বলছেন যে ফাতেমা, স্ত্রীকে বলছেন, শোনো ফাতেমা, আমার বাড়িতে আসার পরে তোমাকে কোনোদিন ভালো জিনিস খাওয়াতে পারিনি, আর ভালো দামি পোশাকও তোমাকে আমি পরাতে পারিনি। তো আজকে অন্তত বলো, তোমার জন্য আমি খাবার আনবো, খাবার, দামি খাবার তোমার জন্য আমি আনবো। আচ্ছা তুমি বলো কি খাবে, আমি বাজার থেকে কিনে তোমার জন্য আনবো। কোনোদিন এনেছেন স্ত্রীর জন্য ভালো খাবার? কোনোদিন স্বপ্নেও ভেবেছেন যে আমার স্ত্রী ছেলে মেয়ের জন্য খাবারটা বাড়ি নিয়ে যায়? 10 টাকা বিড়ি কিনে খাও, 10 টাকা ছেলের জন্য একটা কিছু আনতে পারো না ভালো জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো ফাতেমা, তোমার জন্য আজকে আমি সত্যি বলছি, আমি অন্তর থেকে বলছি, আমি আজকে যা ইনকাম করেছি কাজ করে,
সেই টাকাটুকু দিয়ে তোমার জন্য আমি একটু খাদ্য আনবো, খাবার আনবো, তো তুমি কি খাবে বলো, আমি সেটাই তোমাকে এনে দেবো। কারণ আমার এতদিন সংসার করার পরেও তোমাকে কোনোদিন ভালো খাওয়াতে পারিনি। আচ্ছা তুমি বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী যান, আমার ভালো খাবার অন্তত আমার জন্য আনা প্রয়োজন নেই। এই আপনি আমাকে আদর করছেন, ভালোবাসছেন, আর যেহেতু আমার আব্বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতে তুলে দিয়েছে, এটা কি কম বড় জিনিস? আমার ভালো খাবার লাগবে না, আর ভালো জিনিস, দামি জিনিস আমার লাগবে না। কিন্তু নাছোড় বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনবেই না, আনবেই খাবার। লাস্টে বলছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই কাকুতি মিনতি করে আমার জন্য করছো, ঠিক আছে, তো বাজার থেকে যেটা তোমার ভালো লাগবে তুমি একটা কিনে আনবে। ভালো খাবার আমার জন্য তুমি একটু বাজার থেকে আনবে, আমার দরকার নেই, অথচ তুমি যখন ছাড়বেই না, তাহলে ঠিক আছে তুমি আনবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, মাত্র কয়েকটা দিরহাম, সোনার টাকা দিরহাম, ওই টাকাকে নিয়ে গেলেন বাজারে। বাজারে নিয়ে যাওয়ার পরে ফলের শপ, ফলের দোকান, তো ফলের দোকানে ঘুরে 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 দেখছেন কোন ফলটা ভালো, তো একটা দোকানে গিয়ে কি করলেন, আনার নিলেন। আনার, আনার বুঝতে অসুবিধা হচ্ছে না, ডালিম, ডালিম বুঝতে পেরেছেন তো, বেদানা, বেদানা। তো ওই বাজারে গিয়ে আনার নিলেন, ডালিম, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার জন্যে? কার জন্যে? স্ত্রীর জন্য। একটু হ্যাঁ হ্যাঁ দেবেন, না আমি বুঝতে পারবো না আপনি বুঝতে পারছেন কিনা কথাটা। তাহলে স্ত্রীর জন্য বাজার থেকে ডালিম কিনলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ডালিম নিয়ে বাজার থেকে এবার বাড়ি ফিরছে, বাড়ির দিকে রওনা হয়েছে। এখন 2 দিন যাবত পেটে ক্ষুধার তাড়নায় একজন ফকির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এইভাবে রাস্তায় হাত পেতেছে। হযরত আলী বাজার থেকে কি কিনে আনছে? ডালিম। কার জন্যে? স্ত্রীর জন্যে, ফাতেমার জন্যে। আর ওই রাস্তাতে একজন ক্ষুধার্ত ব্যক্তি 2 দিন যাবত খায়নি, খুব ক্ষুধার্ত অবস্থায় আছে। হযরত আলীর সামনে এইভাবে হাত পেতেছে, বলছে, আলী, আমি 2 দিন ধরে খেতে পাইনি, যদি তুমি আমাকে একটু খাবার দিতে কতই না আমার ভালো হতো, আমার প্রাণটা বেঁচে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীর জন্য যে ডালিমটা কিনে আনছিলেন, বেদানাটা, সেই বেদানাটাকে তিনি ফকিরটাকে দিয়ে দিলেন। স্ত্রীর কথা ভুলে গেছে। ফকিরের কথা শুনে ক্ষুধার্ত অবস্থায় যখন ওর সামনে এসেছে, তখন ডালিমটা ফকিরটাকে দিয়ে স্ত্রীর কথা ভুলেই গেছে, যে ডালিমটা কার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, স্ত্রীর জন্য, অথচ ভুলে গেছে। বাড়ির কাছাকাছি যখন আসলেন, সালাম দিয়ে বাড়িতে ঢুকলেন। আমরা সালাম দিই, বলে লজ্জা লাগে। নিজের বাড়িতে সালাম দিলে কত উপকার জানেন? যদি একটু কাপড় অন্য মস্তিষ্কে যদি থাকে, তো সালাম দেওয়ার সাথে সাথে সচেতন হয়ে যাবে যে কেউ এসেছে, সংযত হয়ে যাবে। সে ছেলে হোক, বৌমা হোক, স্ত্রী হোক, মা হোক, সংযত হয়ে যাবে। সালাম দিয়ে বাড়িতে ঢুকলেন, কিন্তু মনটা খুব খারাপ। কারণ কত আদর করে বলেছিলেন যে তুমি কি খাবে বলো, তোমার জন্য তাই আনা হবে। কিন্তু সেটুকু আনতে যাওয়ার পরে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে, ভিখারিকে ওই ডালিমটুকু তিনি কি করলেন? দান করে দিলেন। কিন্তু মন অতি মরা, খুব নৈরাশ হয়ে বাড়িতে সালাম দিয়ে ঢুকছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই আমার স্বামী কোনো ভালো কাজ করে এসেছে, কোনো ভালো কাজ করে এসেছে। তো বলছে, ফাতেমা, তোমার জন্য আমি ডালিম কিনে আনছিলাম, বিশ্বাস করো, কিন্তু রাস্তাতে একজন দরিদ্র মানুষ
আমার কাছে এসে হাত পেতেছিল, ক্ষুধার্ত তাড়নায় খুব খিদে অবস্থায় ছিল। তো আমি কি করেছি, তোমার ওই ডালিমটুকু আমি তাকে দান করে দিয়েছি। বলছি উত্তম কাজ করেছো, খুব ভালো কাজ করেছো, তুমি আল্লাহর রাস্তায় সেটাকে দিয়ে দিয়েছো। তুমি এইটা আমাকে খাইয়ে যতটা আমি যতটা খুশি হতাম, তার চাইতে আমি ফাতেমা বেশি খুশি হয়েছি যে ওটা তুমি ক্ষুধার্ত ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেছে, তা আমি বেশি খুশি হয়েছি। সুবহানাল্লাহ। এরকম স্ত্রী হলে তো শান্তি। তার কোনো খাট ছিল ঘরে? সোনা দানা ছিল? টাকা পয়সা ছিল? ছিল না। একজন ইংরেজি কবি উইলিয়াম শেক্সপিয়ার, ইংরেজি বিখ্যাত কবি, উনি বলেছেন যে মানি মে গিভ কমফোর্ট বাট নট পিস অফ মাইন্ড। টাকা পয়সা মানুষকে সুখে রাখে কিন্তু শান্তি দিতে পারে না। টাকা পয়সা মানুষকে সুখে রাখে, তিনতলা বাড়ি করতে পারেন, কিন্তু ওই যে স্ত্রীকে নিয়ে আপনি বাড়িতে থাকবেন সেই স্ত্রীর শরীর খারাপ, হার্টের প্রবলেম, নার্ভের সমস্যা, প্যারালাইসিস, শান্তি নেই। যার জন্য বাড়ি করেছেন, যে সন্তানের জন্য বাড়ি করেছেন, সেই সন্তান মাল খায়, মদ খায়, শান্তি নেই। যে বৌমা আপনি বাড়িতে এনেছেন সেই বৌমা শ্বশুর শাশুড়ির উপরে কথা বলে, কথা শোনে না, যা বলেন উল্টো কাজ করে, শান্তি নেই। তাহলে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সোনাদানা আছে, সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। শান্তি ছিল কার? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কন্যা, ছোট, হযরত আলীর হাতে খালি হাতে তুলে দিয়েছিলেন, কোনো কিছু দিতে পারেনি। তারপরেও তাদের পরিবারের মধ্যে আল্লাহর তরফ থেকে শান্তি এসেছিল। কি ছিল সেটাই আজ বলবো। তাদের মধ্যে ছিল ঈমান। কি ছিল? তাদের মধ্যে ছিল ঈমান, বিশ্বাস, আল্লাহর উপরে, একত্ববাদের উপরে ভরসা, যে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে খাওয়াবেন, পরাবেন, এই বিশ্বাসটুকু তাদের উপরে ছিল, আল্লাহর উপরে। তো ফাতেমা যখন এই কথা হযরত আলীকে বললেন, তখন আলী মনে মনে একটু আনন্দ পেলেন, যাই হোক স্ত্রী ভালো বলেছে, আমি আল্লাহর রাস্তে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর একজন সাহাবা, যার নাম সালমান ফার্সি, মনে রাখবেন সালমান ফার্সি, উনি 10টা আঙ্গুর, এই 10টা বেদানা, 10 পিস বেদানা ডালিম আল্লাহ রসুল ওই সালমান ফার্সিকে দিয়ে পাঠিয়েছে, যাও ফাতেমার বাড়িতে দিয়ে এসো, আমার মেয়ে জামাইকে দিয়ে এসো। তো সালমান ফার্সি 10টা ডালিম পকেটে ভরে এবার নবীর মেয়ের বাড়িতে আসছে, ফাতেমার বাড়িতে আসার পরে 9টা ডালিম বার করে দিয়েছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আচ্ছা আল্লাহ রসুল কি 9টা দিয়েছে না 10টা দিয়েছে? বলছে আমাকে যা দিয়েছে আমি তাই দিয়েছি। তো বলছে তুমি বিসমিল্লাহ বলে পকেটে হাত ভরো। সালমান ফার্সি পকেটে এইভাবে হাত দিলেন, দেখছেন একটা ডালিম অবশিষ্ট পকেটে আছে। তিনি কি করলেন, 10টা ডালিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি দিয়ে দিলেন। কারণ তিনি জানতেন যে কোরআনের আয়াত আছে, কেউ যদি একটা জিনিস আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10টা নেকি তাকে কি করে আমলনামায় লিখে দেন। ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরার নাম সূরাতুল ফুরকান, আয়াত নাম্বার 63, ঈমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঈমানদার কারা? হযরত আলী যেমন ছিলেন, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ছিলেন, আর কোরআনে আলোচনা করা হয়েছে ঈমানদারের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। কারণ ঈমানদার ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। বড় হুজুর হয়েছে, লম্বা জুব্বা, মনে করছে জান্নাতে। কোরআনের সাথে যদি না মিলে তাহলে জানবেন ও দলিল জাল। রসুলের হাদিসের সাথে যদি না মিলে, সে যত বড়ই ফেরেশতা হোক, আর আবেদ হোক, আর মুফতি মাওলানা গাউস কুতুব আজম যাই হোক না কেন, কোরআনের সাথে আর রসুলের হাদিসের সাথে যদি না মেলে, তাহলে জানবেন ও দাগ নাম্বারটাই ভুল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরজি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 63, যারা আল্লাহর খাঁটি বান্দা হবে, আল্লাহর খাঁটি যারা মুমিন বান্দা হবে, এই মুমিন বান্দা যখন জমিনের বুকে চলাফেরা করবে, সরবদা বাজারে যাবে, বিথারি মার্কেটে যাবে, সরবনগর, বসিরহাট, কলকাতা, যেখানেই যাবে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই রহমানের খাঁটি বান্দা মুমিন বান্দারা যখন জমিনের বুকে চলাফেরা করে, তখন তাদের এই নম্র এবং ভদ্রতার সাথে তারা জমিনে চলাফেরা করবে। এইভাবে মাথা নিচু করে চলে, এমনি করে তাকাবে কে যাচ্ছে সামনে। কিন্তু কোরআন বলছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা মানে চলাফেরা, ইয়ামশুনা বহুবচন শব্দ এসেছে, প্লুরাল, ইয়ামশুনা আলাল আরজি, আরজুন মানে জমিন। এই জমিনের বুকে যখন ইমানদাররা চলাফেরা করবে, এই ইমানদারদের চোখের দৃষ্টিগুলো এইভাবে মাথা নিচু ঝুঁকিয়ে তারা চলাফেরা করবে। ইমানদার হলে চোখ নিচু হবে, মাথা নিচু হয়ে নম্র ভদ্রতার সাথে পৃথিবীতে চলবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মুমিনদের আরেকটা পরিচয় থাকবে, যখন কোনো মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, জাহেল মানুষ, যে নবীর দুশমন, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, সাহাবায়ে কেরামের যারা দুশমন, যারা ইসলাম বোঝে না, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, এই শ্রেণী মানুষের সাথে যখন তোমাদের ওই রাস্তাতে দেখা সাক্ষাৎ হবে, যখন রাস্তায় চলবে, জাহেলের সাথে দেখা হবে। জাহেল মানে মূর্খ, মূর্খ মানে যে রসুলের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, এরকম মানুষ যখন জমিনে চলাফেরা করবে, তুমি ইমানদার হিসেবে বলবে ক্বালু সালামা, তোমাদের থেকে ভাই আমরা পৃথক, আমরা শান্তিতে আছি। তর্কে জড়ানো দরকার নেই, শান্তিতে আছি। মারামারি করবেন, ফাটাফাটি করবেন না, ক্বালু সালামা। কোরআন বলছে ক্বালু সালামা, যে ভাই আমরা শান্তিতে আছি, আমরা শান্তি, সালাম। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন রাত অতিবাহিত করবে, এই যে রাত এসেছে, এই রাত অতিবাহিত করবে সুজদান ওয়া কিয়ামা, নামাজের অবস্থায় রাত্রিতে আল্লাহু আকবার, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাবে। কিয়াম মানে দাঁড়িয়ে যাওয়া, সুজদা মানে সাজদা করা, অর্থাৎ কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজে তারা দাঁড়িয়ে যাবে। পড়েছেন তাহাজ্জুদ? পড়বে কখন? ও তো চাষ নিয়ে ব্যস্ত, ও তো ছেলের শুধু আবদার মিটাতি মিটাতি ও 24 ঘন্টা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন বলছি ভাই, আউট কথা বলে, কোরআনের শুধু মানে করছি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের যারা সঠিক বান্দা হবে,
ইমানদার বান্দা হবে, মুমিন বান্দা যারা হবে, এই মুমিন বান্দা বান্দীদের কাজ হচ্ছে রাত্রিতে তাহাজ্জুদ নামাজের জন্য উঠে যাবে, উজু করবে, উজু করার পরে তার রবের সামনে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে। সুজদা মানে সাজদা করা, কিয়াম মানে দাঁড়িয়ে যাওয়া, নামাজের জন্য সুজদার অবস্থায় দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজ আমাদের ভক্তি নেই তো হবে কি করে? সত্যিকার নামাজ বোঝে না তাই ভক্তি নেই। নামাজ যদি কেউ বুঝতো, আর বুঝতে গেলে মিনিমাম 6 মাস পড়াশোনা করা লাগবে। ওই শুনলাম কানে আর হয়ে গেল না। নামাজ বুঝতে গেলে 6 মাস বই পড়তে হবে, তাও কন্টিনিউ পার ডে 6 ঘন্টা। যদি কেউ বলে আমি নামাজটা বুঝবো, তাহলে পার ডে 6 ঘন্টা বই পড়তে হবে কোরআন হাদিস। তারপরে 6 মাস পরে সে কিছুটা বুঝতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজটাকে কেন তার এত গুরুত্ব দিয়েছে। তাহলে নামাজের অবস্থায় দাঁড়িয়ে যাবে কারা? ইমানদাররা রাত্রিতে দাঁড়িয়ে যাবে, আর দাঁড়ানোর পরে তার প্রতিপালক এসে বলতে থাকবে, নামাজে দাঁড়িয়ে বলবে, কি বলবে? নামাজে দাঁড়িয়ে বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। নামাজে দাঁড়িয়ে যাবে, আর তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হে আমার প্রতিপালক, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, হে আমার রব, তুমি জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে পানা দাও, আমাকে মুক্তি দাও। ওই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমাকে ফিরিয়ে দাও। মানে কখনো কোশ্চিন কালেও আমি জাহান্নামের আগুনের মধ্যে আমি দগ্ধ না হই, অতএব ওই জাহান্নাম থেকে তুমি আমাকে ফিরিয়ে দাও, বাঁচিয়ে নাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আযাব মানে শাস্তি, জাহান্নাম মানে জাহান্নাম। এই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, পানা দাও। নামাজে বলবে। নামাজ পড়ি, স্বামীও পড়ে না, স্ত্রীও পড়ে না। আবার স্ত্রী 2-1 ভালো আছে, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না। আবার কোন স্বামী পড়ে, স্ত্রী পড়ে না। শাশুড়ি নামাজ পড়ে, বৌমা পড়ে না। আবার কোন বৌমা নামাজ পড়ে, শাশুড়ি পড়ে না। এই তো আমাদের পরিস্থিতি, আমাদের এই সমাজের এই অবস্থা। শান্তি আছে? কিন্তু নামাজে শান্তি আছে। যতক্ষণ তুমি নামাজকে নামাজের মতো পড়বে, শান্তি অবশ্যই তুমি পাবে। আজ থেকে শান্তি পাবেন। এই যত লোক এই মজলিসে বসে আছেন, আজ থেকে আপনি প্রমাণ করুন, একবারে যে কথা পৃথিবীর কোনো মানুষ শোনেনি, আপনার বউ শোনেনি, বৌমা শোনেনি, ছেলে মেয়ে শোনেনি, জামাই শোনেনি, গ্রামের কোনো নেতা কথা শোনেনি, আজ থেকে সেই কথাটা তুমি রাত্রিতে তোমার রবকে বলো, তোমার আল্লাহকে বলো, দেখো আল্লাহ তোমার শুনবেই। তোমার রবকে বলো রাত্রিতে, দেখো শুনে কিনা, শুনবেই, অনিবার্য। জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অন্যত্তরে তিনি বলছেন সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2, 3, 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিনগণ, ইমানদারগণ যখন কোরআনের বাণী শোনে, আল্লাহর কিতাবের কথা শোনে, রসুলের হাদিসের কথা শোনে, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই ইমানদাররা কোরআনের কথা শুনলে, রসুলের সহিহ হাদিসের কথা শুনলে, এই ইমানদারদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। কেঁপেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
প্রকৃতিপক্ষে যদি ইমানদার হয়, মুমিন যদি হয়, তাহলে কোরআন শুনলেই তার অন্তর কাঁপবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই মুমিন যারা রয়েছে, এই মুমিনটা কোরআন শুনলে, কোরআনের আয়াত শুনলে, কোরআনের ব্যাখ্যা শুনলে এই মুমিনদের ওয়াজিলাতু কুলুবুহুম, এই মুমিনের দিলটা, মুমিনের হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আমাদের অন্তর কাঁপে না মানে আমরা মুমিন প্রকৃতপক্ষে হতে পারিনি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াত সামনে পরিবেশন করা হবে, কোরআনের আয়াত যখন ধরা হবে, কোরআনের সূরা যখন তাদের সামনে পেশ করা হবে, ইমানদারদের সামনে পেশ করা হবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এই ইমানদারদের, এই মুমিন বান্দাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেবে। মুমিনদের ঈমান বাড়বে কখন? যখন কোরআন শুনবে, ইমানদারের ঈমান বেড়ে যাবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। যাদাতুহুম ঈমানা, ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বৃদ্ধি করে দেবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই ঈমানদার যারা আছে, মুমিন পরেজগার মানুষ যারা আছে, এই মুমিন মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা স্থাপন করে। বিপদ হলেও আল্লাহকে ডাকবে, সুখ হলেও আল্লাহকে ডাকবে, অশান্তি হলেও আল্লাহকে ডাকবে। যে কোনো মুসিবতে পড়বে না কেন, সমস্ত মুসিবতে, আপদে বিপদে, দিনে রাতে 24 ঘন্টা তার রব আল্লাহকে ডাকবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা স্থাপন করবে। মুসিবত, আল্লাহর উপরে ভরসা। রোগ জ্বালা, আল্লাহর উপরে ভরসা রাখবে, দোয়া করবে, আল্লাহ তুমি ভালো করে দাও। হ্যাঁ, আল্লাহুম্মা ইয়াসফি শিফাআন কামিলান, হে আল্লাহ তুমি পরিপূর্ণভাবে আমাকে সুস্থতা দান করো। দোয়া জানে না? হুজুর বলবে তাই তো? হুজুর তো সব জায়গায় বলবে না, কিছু কিছু ক্ষেত্রে বলবে না। একটা প্রমাণ বলবো, ও আমি বলছি না, অনেক বাচ্চা আছে শুধু ইশারায় বুঝেন। যখন এক জায়গা মিলিত হবেন, ওই দোয়াটা আপনাদেরকেই বলতে হবে, ওটা হুজুর বলবে না। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে সমস্ত জায়গাতে আছে। কে বললেন এই আছে? তা আপনি শিখুন, আপনাকে বলতে হবে না। এই যে হেঁটে হেঁটে রাস্তাতে জালসা শুনতে এসেছেন, তো ঘর থেকে যখন বেরিয়েছেন তো দোয়া বলেছিলেন? দোয়া বলে বেরিয়ে এখানে এসেছেন? বলেন। আচ্ছা, জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে, চর্চা করতে হবে, বই পুস্তক কিনতে হবে। আপনি এই জালসা থেকে বাদাম ভাজা কিনে নিয়ে যাচ্ছেন ছেলে মেয়ের জন্য, জিলাপি কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে ছেলে মেয়ের জন্য, আপনি আনারস কিনে নিয়ে যাচ্ছেন, ফলমূল কিনে নিয়ে যাচ্ছেন, তারপরে মোরব্বা কিনে নিয়ে যাচ্ছেন, কিন্তু জালসা সমিতিতে একটা কোরআনের মানে, কোরআনের একটা ব্যাখ্যা, হাদিসের একটা কিতাব, বা নবীর একটা চরিত্র সম্পর্কে একটা কিতাব, একটা বই আপনি তো কই বাড়িতে কই কিনে নিয়ে গেলেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর উপরে ভরসা স্থাপন করবে, আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিনের 4 নম্বর পরিচয় হলো, গুণ হলো, এই ইমানদার ব্যক্তি যারা হবে, মুমিন যারা হবে, তারা এই নিজে যে খাদ্যটা খাবে, যে খাবার খাবে, ভাত হোক, রুটি হোক, বা আদার্স হালাল যে বৈধ খাবার আছে, এই খাবারটা নিজেরা খাবে আর অপরজনকে তারা দান করবে। নিজেরা খাদ্য খাবে আর এই খাদ্য থেকে উপরকে দান করবে, দেবে, গরিবকে দেবে, অসহায়কে দেবে, দরিদ্র মানুষকে দেবে, তোমার সামনে যারা অতিথি হিসাবে খাবার জন্য আসবে তাদেরকে তারা দেবে।
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওরা নিজে খরচ করবে, যে খাদ্য তারা খাবে ওই থেকে তারা অপরকে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই শ্রেণী মানুষ যারা এই কাজগুলো করে, এই কাজগুলো যাদের মধ্যে রয়েছে, বিদ্যমান রয়েছে, এই শ্রেণী মানুষ হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই তো প্রকৃতি পক্ষে এরাই মুমিন, এরাই প্রকৃতি পক্ষে ঈমানদার। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই তো হচ্ছে প্রকৃতি পক্ষে ঈমানদার, এরাই তো মুমিন। কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই গুণগুলি যাদের মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন লাহুম মাগফিরাতুন লাহুম দারাজাতুন, এই শ্রেণী মানুষের জন্য উচ্চ স্থান রয়েছে, এদের জন্য উচ্চ স্থান রয়েছে। লাহুম দারাজাতুন, এদের সম্মান, এদের মর্যাদা, এদের মাকাম, এদের স্থান অনেক অনেক উঁচুতে রয়েছে। সম্মান উঁচু, এদের সম্মান অনেক বেশি। আল্লাহ বলছেন এদের অনেক সম্মান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই প্রধানমন্ত্রীর কাছে নয়, মুখ্যমন্ত্রীর কাছে নয়, ইনদা রাব্বিহিম, এই ঈমানদারদের সম্মান তার রবের কাছে অনেক উচ্চ স্থানে রয়েছে। লাহুম মাগফিরাতুন, আর এই ঈমানদারদের যদি সামান্য কোনো ভুল হয়, ছোটখাটো কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই ঈমানদারদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে ওই মুমিনদেরকে ক্ষমা করে দেবেন। আর এই ঈমানদারদেরকে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানদায়ক রুজি দেবেন জান্নাতে। জান্নাতে এই ঈমানদারদের জন্য, জান্নাতে ঈমানদারদের জন্য রয়েছে কি? সম্মানদায়ক রিজিক। কি লাভ হলো? আল্লাহর নিকটে এদের সম্মান অনেক বেশি, এদের মর্যাদা, এদের সম্মান রবের কাছে অনেক। তারপরে রয়েছে এদের ক্ষমা, যদি কোনো ভুল হয় সেই ভুলটা আল্লাহ ক্ষমা করে দেবেন। আর কি করবেন? ওয়া রিজকুন কারীম, রিজকুন মানে রিজিক, কারীম মানে সম্মানদায়ক, সম্মানীয় রুজি, জীবিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানদারকে দেবেন ওই জান্নাতে। আমরা ঈমানদার হতে পেরেছি? পারি? ভাবি না তো, কোরআন নেই তো ভাবি না। বাদাম ভাজা কিনে বাড়ি নিয়ে যায়, একটা কোরআনের মানে কিনে নিয়ে যেতে পারো না? ক টাকা দাম? 400 টাকা, হয় 500 টাকা। তুমি পড়তে পারো না, তোমার ছেলে মেয়ে তো পারবে। তুমি পারো না, তোমার নাতিপুতি তো পারবে। তাদের জন্য নিয়ে যাও। আজকে তুমি নিয়ে গেলে এই কিতাবটা ভবিষ্যতে তোমার নাতিপুতি বলবে এটা আমার নানা কিনেছিল, এটা আমার দাদা কিনেছিল, এইটা কেনার পরে আমি অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। কেন নিয়ে যাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অন্য জায়গাতে বলছেন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 177, মনে রাখবেন, রেফারেন্স দিচ্ছি। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 177 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানদারদের 15টা বৈশিষ্ট্য এই সূরা বাকারা 177 নম্বরে আলোচনা করেছে। সূরা বাকারা 177 নম্বর আয়াতে আলোচনা করেছেন যে ঈমানদারদের বৈশিষ্ট্যটা কি, কি কি হলে, কি কি থাকলে তারা মুমিন বা ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি
ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ভাই কোরআন বলছে, আমি প্রথমেই বলেছি কোরআন পড়বো মানে করব, ভালো লাগবে লাগবে, না লাগবে না লাগবে। কোরআনের প্রতি আমল করুন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। কোরআনের প্রতি আমল করুন, শাস্তি থেকে বেঁচে যাবেন। কোরআনকে ভালোবাসুন, নিশ্চয়ই আল্লাহর কাছে আপনি ভালো হয়ে যাবেন। এই জন্যেই আমি কোরআন আপনাদের সামনে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম। শুনে রাখো মানুষ, পূর্ব এবং পশ্চিম দিকে যদি এইভাবে মাথা ঠোকো, কপালটা যদি নত করে দাও, মাথাটা যদি তুমি ঠুকে দাও, নেকির কাজ হবে না, পুণ্যের কাজ হবে না। পুণ্যের কাজ করতে হলে, নেকির কাজ করতে হলে তোমাকে প্রথমেই ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক, এই কথাটা তোমার এই অন্তরে আগে প্রথমে বিশ্বাস করে নিতে হবে। আল্লাহ এক, আল্লাহ এক, এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, জুবানে বলতে হবে আল্লাহ এক। আমরা বলি, মুখে বলি হ্যাঁ আল্লাহ, অন্তরে বিশ্বাস করি আল্লাহ, কাজে পরিণত তখন কি করছে? তখন গিয়ে ওই প্রসাদ খাচ্ছে। প্রসাদ বলে ফলমূল দিয়েছে তো কি ছেড়ে দেবো, ভিটামিন হবে তো, আরে ক্ষমা চেয়ে নেবো আল্লাহর কাছে। 60 বছর নামাজ পড়নি, আর যদি আল্লাহর কাছে কেঁদে কেটে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা যদি হয়ে যায়, আল্লাহ যদি ক্ষমা করে দেয় ভালো। কিন্তু প্রসাদ খাওয়া ক্ষমা হবে না, শিরক। আল্লাহ এটাকে আদৌ বরদাস্ত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জন্যই বলছেন, ও ঈমানদার শোনো, শুধু তোমার কপালটা যদি পশ্চিম আর পূর্বের দিকে যদি তুমি মাথা নত করে দাও, ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে গেলে এক নাম্বার যেটা তোমার মধ্যে বিদ্যমান থাকা দরকার, সেটা হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তিনি আছেন সপ্তম আকাশের উপরে, আরশের উপরে তিনি আছেন। এই আল্লাহর প্রতি কঠোর বিশ্বাস তোমার এই অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহ এক, পৃথিবীর কোন জায়গাতেই মাথা নত হবে না। সে মা বলুন, বাপ বলুন, নেতা মন্ত্রী বলুন, ব্যারিস্টার বলুন, হাকিম উকিল বলুন, আল্লাহ ছাড়া মাথাটা কোনো জায়গাতে নত হবে না, একবারে অন্তর থেকে। আল্লাহ এক এক। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানদারের 2 নম্বর গুণ থাকা দরকার। সেই 2 নম্বর গুণটা হলো ওয়াল ইয়াউমিল আখির। ঈমানদারের 2 নম্বর পরিচয় হলো মহাপ্রলয়ের দিন, কিয়ামতের দিন, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী যা কিছু আছে, এই পাহাড় পর্বত মালা যত রয়েছে, বড় বড় বিল্ডিং রয়েছে, ঘর বাড়ি রয়েছে, রাস্তাঘাট রয়েছে, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ যত যা কিছু আছে, সমস্ত যেদিন কিয়ামতের দিনে ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দিনটার প্রতি তোমাদের না দেখে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে তোমার মধ্যে ঈমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য থাকবে। আর যদি তুমি না করো তাহলে তোমাকে নাস্তিক বলা যাবে, আউট অফ ইসলামের মধ্যে তুমি পড়ে যাবে। কিয়ামত একদিন হবে, কোরআন বলছে কিয়ামত একদিন হবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। 30 পারা কোরআন, আর বুখারী হাদিসও 30 পারা, মানে 30 পারা কোরআনটাই বুখারী হাদিসের হচ্ছে ব্যাখ্যা, বুখারী হাদিসটাই কোরআনেরই ব্যাখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনের ভিতরে 10টা পারা শুধু কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে পরকাল, কবর, হাসর, পৃথিবী ধ্বংস হবে, তোমাদের তোলা হবে, হিসাব নেওয়া হবে, জান্নাত জাহান্নামে তারপরে তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকাল হবে, পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, এই দিনটার প্রতি তোমাকে না দেখে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস তো তিরমিজির সহিহ হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করছেন, রাসূল কি বলেছেন সেই কথাটা তিনি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে এই বানি আদম সন্তান যারা রয়েছে, আদম আলাইহিস সালামের সন্তান এই পৃথিবীতে আমরা যারা আছি, এই সন্তানেরা কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে 5টা প্রশ্ন জিজ্ঞেস করবে। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্ন আইনুল হককেও জিজ্ঞেস করা হবে, ওই ইমাম সাহেব বাসারকেও জিজ্ঞেস করা হবে, হাজী সাহেবকে করা হবে, মাস্টার সাহেবকে করা হবে, মুফতি সাহেবকে করা হবে, বিথারি অঞ্চলে প্রধানকেও যদি মুসলিম হয় তাকেও জিজ্ঞেস করা হবে, হিন্দু হলেও জিজ্ঞেস করা হবে, ওসিকে, আইডিকে, ডিআইজি, ডিএসপি, ইউপিএস, আইপিএস, যত পৃথিবীতে মানুষ আছে সমস্ত মানুষকে 5টা প্রশ্ন জিজ্ঞেস করবে। কে করবে? আল্লাহ করবেন। কে বলছেন? নবী মুহাম্মদ বলছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে রাখো, আল্লাহ তোমাদের 5টা প্রশ্ন জিজ্ঞেস করবে, রেডি হয়ে যাও। 5টা প্রশ্ন করবে, রেডি হও। কি প্রশ্ন? খুব বিপদে পড়ে গেলাম তো, কাউরি তো ছাড় নেই, সকলকে করবে। মনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা প্রশ্নের মধ্যে নাম্বার 1, প্রথম নাম্বার হলো ওয়ান উমরিহি ফিমা আফনাহু, বলে হে আমার বান্দা, আল্লাহ বলবেন হে আমার বান্দা যারা আছো, বলে ও আইনুল হক সাহেব, ও মুখ সাহেব, আব্দুল গাফফার সাহেব, আব্দুল করিম সাহেব, তোমাকে 60 বছর বয়স দিয়েছিলাম, 70 বছর বয়স দিয়েছিলাম, 40 বছর বয়স দিয়েছিলাম, 80 বছর তোমাকে বয়স দিয়েছিলাম, এই 60 বছর বয়সটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো হিসাব দাও। বান্দার আল্লাহর সামনে আল্লাহ হিসাব নেবেন, আর বান্দার সামনে দাঁড়িয়ে থাকবে, স্টেট দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে বান্দা স্টেট লাঠির মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। লা তাজুলু কদামা ইবনে আদম, এই পা হিলানোর মতো কিয়ামতের দিনে কোনো ক্ষমতা থাকবে না, স্টেট দাঁড়িয়ে থাকবে, সোজা দাঁড়িয়ে থাকবে। 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না হবে, প্রত্যেক মানুষ মানব মাত্রই প্রশ্ন। তাহলে 1 নম্বর বয়স। 2 নম্বরে নবী বলছেন ওয়ান শাবাবিহি ফিমা বুলাহু, আর 2 নম্বর হলো যৌবন সম্পর্কে জিজ্ঞেস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাদেরকে যৌবনের পানি দেওয়া হয়েছিল, যৌবনের ফুটন্ত রক্ত দেওয়া হয়েছিল, এই যৌবনের পানিটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো হিসাব দাও। নবী বলছেন আমার উম্মতরা শোনো, আল্লাহ তোমাদের হিসাব নেবে বয়স সম্পর্কে, যৌবন সম্পর্কে, অতএব রেডি থাকো, তোমাদের হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবনের পানিরও হিসাব তোমাদের কাছে নেবে। তুমি বৈধভাবে তুমি সেটাকে ব্যবহার করেছিলে
না অবৈধভাবে তুমি সেটাকে ব্যবহার করেছিলে? তোমার পানিটা কিভাবে তুমি নির্গত করেছিলে? তোমার পন্থাটা কি ছিল? সেটা কি বৈধ না অবৈধ ছিল? হিসাব দাও। 3 নম্বরে নবী বলছেন আল্লাহ তোমারে জিজ্ঞেস করবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। বলে ও অমুক সাহেব বলো, বলে ও সরবদার অমুক সাহেব বলো, বিথারি অঞ্চলের অমুক বলো, তুমি এই 3 তলা বাড়িটা করেছো, বাজারে তুমি দোকান কিনেছো, বিথারি মার্কেটে ঘর করেছো, সুপার স্প্লেন্ডার ডিসকভার গাড়ি কিনেছো, পালসার গাড়িটা কিনেছো, রায়দুধ কিনেছো, যত ধরনের তুমি সম্পত্তি উপার্জন করেছো, তোমার উপার্জনের পন্থাটা সেটা হালাল ছিল না হারাম ছিল? হিসাব দাও। তুমি অর্থ ইনকাম করেছিলে, তোমার লাইনটা সেটা বৈধ ছিল না অবৈধ ছিল? সেটা হারামি পন্থায় ছিল না হালালি পন্থায় ছিল? হিসাব দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হিসাব নেবেন, আর বান্দা স্ট্রেট দাঁড়িয়ে থাকবে। পা হিলানোর মতো কোনো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হবে না। 3 নম্বরে তোমার অর্থ সম্পর্কে হিসাব নেওয়া হবে, বৈধ উপার্জনটা কি ছিল। 4 নম্বরে নবী বলছেন ওয়াফিমা আনফাকাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে বলবে শোনো, তোমাকে তো আমি গাড়ি দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, মাঠে জমি জায়গা দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, সোনা দানা দিয়েছিলাম, মণি মুক্তা জওহর তোমাকে দিয়েছিলাম, পৃথিবীতে অনেক কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছি, কিন্তু তুমি বলো এই টাকাটুকু তুমি সৎ পথে কতটুকু ব্যয় করেছো? তুমি কতটুকু মাদ্রাসায় দিয়েছিলে, কতটুকু মসজিদে দিয়েছিলে, কতটুকু ফকির মিসকিনকে দিয়েছিলে, কতটুকু অভাবী মানুষকে দিয়েছিলে? তোমার এই পন্থা যেখানে যেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে বলেছি, সেই সেই ক্ষেতে সেই সব জায়গায় তুমি ব্যয় করেছো নাকি? হিসাব দাও। 5 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াফিমা আনফাকাহু। এই 5 নম্বর হলো। 4 নম্বর হলো তোমার ব্যয় করা সঠিক পথ ছিল কিনা, সেটা ভালো কাজে ব্যয় করেছে কিনা, সেটা মাদ্রাসায় দিয়েছিলে কিনা, সেটা মসজিদে দিয়েছিলে কিনা। এই 4 নম্বর হলো। আর 5 নম্বরে জিজ্ঞেস করা হবে মাজা আমিলা ফিমা আলেমা। আর জিজ্ঞেস করা হবে ও অমুক সাহেব তুমি বলো, জ্ঞানী মানুষদের জিজ্ঞাসা করা হবে। আলেম মানে মৌলানা নয়, আলেম মানে জ্ঞানী মানুষ, জাননেওয়ালা, ইসিম ফাইলের শেখা। জাননেওয়ালাদের জিজ্ঞেস করা হবে। সে মৌলানা হতে পারে, মাস্টার হতে পারে, মুফতি হতে পারে, অন্য কোনো কার্যালয়ের সে প্রধান হতে পারে। যে কোনো জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে এই তুমি জ্ঞান অর্জন করেছিলে বলো, তুমি সঠিক পথে কতটুকু তুমি নিজে আমল করেছিলে বলো। তুমি নিজে কতটুকু আমল করেছিলে? অনেক বড় বড় লেকচার সরবদাই দিয়েছো, তুমি নিজে মেনেছিলে? তুমি নিজে নামাজ পড়েছিলে? তুমি নিজে সাদকা করেছিলে? তুমি নিজে দান ধ্যান করেছিলে? তুমি নিজে মেনে চলেছিলে? ভালো আমল করেছিলে? আমল করিনি। একটাই জায়গায় শান্তি আছে, আজ থেকে প্রতিজ্ঞা করুন, যারা এখনো পর্যন্ত মাথাটাকে নত করতে পারেননি আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করুন আর বলুন যে অভিযোগ পৃথিবীর কোনো মানুষ শোনেনি, সেই অভিযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন এবং আপনি শান্তি পাবেন। 5 ওয়াক্ত নামাজ অন্তর সহকারে, ধৈর্য সহকারে, খুশু বিনয়ের সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাথাটা নত করে ডাকুন। ওই 2 মিনিটের কাজ না, মিনিমাম 5 মিনিট মাথাটা ঠেকিয়ে রাখতে পারে, আল্লাহকে বলতে হবে। আপনার কথা আল্লাহ শুনবে, সবসময় শোনার জন্য বসে আছে, আমরা ডাকতে পারি না আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ দোয়া, ওগো মাবুদ তুমি আমাদের সকলকে ঈমানদার মুমিন মুত্তাকি পরেজগার বানিয়ে দাও, আমরা যেন মুমিন মুত্তাকি পরেজগার মানুষ হয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده السلام عليكم ورحمة الله وبركاته